বের করবে, ওরা কোনোদিন মুসলমান হতে পারে না। আপনি কি করে আপনি তাদের খ্রিস্টানদের অনুসরণ করলেন? আরে আপনার দুটা ঈদ হয়, ঈদুল ফিতর, ঈদুল আজহা। কই কোন হিন্দুকে দেখেছেন, কোন খ্রিস্টানকে আপনি দেখেছেন যে তারা ঈদের আগা দিন তারাও কোনো পোলট্রি পোলাও ভাত করে তারা উদযাপন করে দেখেছেন? নিমহারাম, আমরাই বেঈমান। তাদের থিওরি আমরা মানছি। কোন মুসলমানের বাচ্চা এই 25শে ডিসেম্বর পালন করতে পারে না। আজ যারা 25শে ডিসেম্বর পালন করে তারা শিরকে চলে যাচ্ছেন, আল্লাহকে গালি দিচ্ছেন। সূরা মারিয়াম ওই কথাটাই বলা হয়েছে যে তারা ওই দিনটাকে কি করছে, যে মারিয়াম আলাইহিস সালামকে ধরে নিচ্ছেন কে, তো আল্লাহর স্ত্রী। নাউজুবিল্লাহ। আর আমরা মুসলমানের বাচ্চা দেখবেন, আমি আজকে গাড়ি নিয়ে আসছিলাম, আপনার গাড়িতে চাপছিলাম, মালদা থেকে ঢুকতেই দেখলাম কতগুলো সব ওই মানে পরশুদিন অর্থাৎ সামনে 25শে ডিসেম্বরের জন্য তারা অনেক কিছু সাজিয়ে রেখেছে। কে? তো ওগুলো সব মুসলমানের বাচ্চারাই, সব স্কুল পড়ুয়া, কলেজ পড়ুয়া ছাত্র ছাত্রীরা। আজ তারা মানাচ্ছে। সাবধান হন, এটা যদি করেন তাহলে আপনার ঈমান থাকবে না, আপনি মুশরিক, আপনি মুনাফিক। আপনি নামাজে বলছেন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, হে আল্লাহ তুমি আমাদের অভিশপ্ত পথভ্রষ্টর মধ্যে আমাকে ফেলিও না। তো পথভ্রষ্ট অভিশপ্তর কাজটা আপনি করছেন, আপনার সন্তানি সে 25শে ডিসেম্বর পালন করবে, এ থেকে আপনাকে বাঁচা লাগবে না? সজাগ হন। সর্দার মনের উদ্দেশ্যে বলছি, যখনই 25 তারিখ থেকে শুরু হবে আর 1 জানুয়ারি শুরু হবে, একটা সিস্টেম করে দেন যে আজ রাস্তা দিয়ে কোনো গান বাজনা বাজবে না, বাজলে 5,000 10,000 টাকা জরিমানা করেন, একটাও ডিজে বের হতে দেওয়া যাবে না, কোনো উদযাপন করা যাবে না। কিন্তু আমরা কুলাঙ্গার বদমাস টাইপের আজকে আমরা করে গেছি কি, ওই খ্রিস্টানদের আমরা মানছি। জানলো না যে এই দিনটা মানলে আল্লাহকে গালি দেওয়া হয়, এই দিনটা মানলে নবীকে আল্লাহর পুত্র বলা হয়, যাকে আমরা ঈসা আলাইহিস সালাম বলেছি তিনি একজন নবী। আর বলবো না কিছু, শিরকের ব্যাপার এখান থেকে স্টপ থেকে যান। খবরদার, এই ডিসেম্বর 25শে ডিসেম্বর 25 ডে, এটাকে নিয়ে আপনারা কেউ মানবেন না, এটা কোনো লাভ নাই। আরে মানবেন না, এটা আবার চালাকি করার চেষ্টা করি না যে আজকে কিছু করব না, খালি পোলাওটা রাঁধবো, মাংসটা রাত্রে পিকনিক করব, ওটাও করা যাবে না। ওটা থেকে আপনাকে বিরত থাকতে হবে। কোনো জিনিস করা যাবে না, কোনো ওই দিনে কোনো লালন পালন করা যাবে না। স্টপ। সাধারণ থাকবেন মুসলিম হিসাবে, নইলে আপনি মুশরিক হবেন, নইলে আপনি শিরক করে বসবেন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই নোংরামি দিন থেকে যেন আমাদেরকে হেফাজত করে, বলুন আমিন। এবার চলে নাম্বার 2, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। তোমরা পিতামাতার সঙ্গে সৎ ব্যবহার করবে, ইহসান করবে, এক কথায় তোমরা ভালো ব্যবহার করবে। কিন্তু বর্তমানে দেখা যায় পিতামাতার সঙ্গে মিডিয়াতে ঘন ঘন দেখা যাচ্ছে মা বাপকে ঘর থেকে বের করে দিচ্ছে, মেরে আবার জমি লিখে নিচ্ছে। কত আপনার 3 দিনকার ঘটনা, 3 দিন নয় 4 দিনকার ঘটনা হবে, যে ঘটনায় দেখতে গেলাম চোখের পানি আসলো। কি করে একজন সন্তান 4টা বেটা, 3 বেটা জায়গা পাই না, একটা মেরে ধরে পেয়েছে। বুড়ো বাপকে আপনার কিনা ডান বাম পাটা ভেঙে দিয়েছে, পুরো বাম মানে পাটা আপনার ব্যান্ডেজ করা আছে। শুধু তাই নয়, ওই বাপ মাকে 2 বছর পর্যন্ত বাড়ি থেকে বের করে দিয়েছে। তো কি কার পাল্লায় পড়ে? স্ত্রীর পাল্লায় পড়ে। আশ্চর্য হয়ে যাবেন, তার মা মারা গিয়েছে, লাশটা বাহিরের ঘরের বাইরে পড়ে আছে। ছেলেও আছে না, বউ আছে না, কেউ আছে না, ঘরে তারা মেরে দিয়ে ভেতরে ঢুকে আছে। আহারে তারা কত নোংরা, তারা এই কাজটা করেছে যে মা লাশ পড়ে আছে, যেই মা কষ্টের উপরে কষ্ট করে লালন পালন করেছে। ডাক্তারেরা বলছেন একজন মা যখন সন্তান প্রসব করে তখন ওই মায়ের ব্যথাটা এত গতিতে হয় যে আপনার কিনা মানুষের স্বাভাবিক ব্যথা থাকে 45 ইউনিট। কিন্তু যখন মা সন্তান গর্ভে প্রসব করে, পৃথিবীতে যখন সন্তান ডেলিভারি দেয়, তখন ওই মায়ের ব্যথা হয় 57 থেকে 58 ইউনিট ব্যথা অনুভব করতে হয়। এই জন্য দেখবেন অনেক সময় মা সন্তান প্রসব দিতে গিয়ে দুনিয়া ছেড়ে চলে যায়, দুনিয়া ছেড়ে চলে গেছে, অনেক পাওয়া যায় না। এক জায়গায় দেখলাম একজন ডাক্তার মাকে জিজ্ঞাসা করছে, মা বলো তো তুমি আজকে কি চাও? তুমি বাঁচতে চাও না তোমার সন্তানকে বাঁচাতে চাও? মা বলছে, ডাক্তার আমি তো অনেক বয়স হয়েছে, আমার বয়স 25 হয়ে গেছে, 22 হয়ে গেছে, তো আমি অনেক পৃথিবীর আলো দেখতে পেলাম, মা দেখলাম, বাবা দেখলাম, কিন্তু আমার এই সন্তানটা তো আসবে, এ তো কিছুই দেখে না। আমি চাই না আমি চলে যাই, ওই ভালো হবে, কিন্তু আমার সন্তানটাকে বাঁচাতে হবে। এটা কে বলছে? তো মা বলছে আমি মরে যাই,
যদি আমাকে মরতে হয় মরতে হলে কোনো আপত্তি নাই, কিন্তু আমার সন্তানটাকে বাঁচাতে হবে। আর এরকম করে নিমহারাম আজকের সন্তান আমরা কি করছি, বাপ মায়ের উপরে নির্যাতন করছে। তো মায়ের লাশটা পড়ে আছে বাইরে, চট্টগ্রামে কোনো একটা ঘটনা হবে, তো লাশটা পড়ে আছে, কেউ আসে না, পুলিশ এসে সমাধান করে দেয়। তো শোনা গেল ওই বাপকে তারা বউয়ে চটি খুলে আপনার কিনা অনেকবার মেরেছে। ওই বুড়ো লোকটা বলছে আমার বৌমা আমাকে চটির বাড়ি 100 বারের উপরে আমাকে মেরেছে। শুধু তাই নয়, তার সন্তান বাম পাটাকে ভেঙে দিয়েছে। নিমহারাম বেঈমান, আর তুমি নিজেকে মুসলমান দাবি করছো, মা বাপের উপরে অত্যাচার করছো। খবরদার, আমি লম্বা করছি না, তবে শুনে নাও, মা বাপের উপরে খবরদার অন্যায় করা যাবে না। যদি আপনার সাথে অন্যায় করে আপনার অধিকার নাই, আপনি বলতে পারেন পাশের প্রতিবেশীকে বড়দেরকে যে আমার সঙ্গে এইগুলো করছে, তবে আপনি মা বাপকে শাসন করতে পারবেন না, হাত তুলতে পারবেন না। আপনাকে এইভাবেই থেকে যেতে হবে। আশ্চর্য ব্যাপার, বাপ মাকে আমরা মানে আপনার কিনা শাসন করছি, জি না। এই বেটা তোমাকে বলছি শোনো, তোমার